আসসালামাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মধ্যে আজকে আবার একটা নতুন ভিডিও করব, সেটা হচ্ছে লিচুর গাছের লিচুর কি অবস্থা সেটা দেখানোর জন্য। তো আপনারা জানেন ইতিমধ্যে বা আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যায় নাই, কিছু সমস্যার কারণে আমি ওটা বাদ দিয়ে এটা নতুন করে আবার ক্রিয়েট করছি। তো এটাই আজকে আপনি এই চ্যানেলে আপলোড করব। তো এটাই আপনাদের দেখাবো আজকে আমাদের লিচুর কি অবস্থা। তো চলুন, এই যে এটা আমার লিচুর অবস্থা এখন এমন। লিচু আছে মাশাআল্লাহ, লিচু অনেক আছে, দেখতে পাচ্ছেন লিচু অনেক আছে, সব গাছে লিচু অনেক আছে, অনেক সুন্দর লিচু হয়েছে। তবে বড় এবার অত বেশিও নাই, তবে যাই আছে মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। হ্যাঁ, আর এই লিচুর সময় আমাদের গোড়ার দিকে দুই দুইবার স্প্রে করতে হয়। লিচুতে গুটি হওয়ার পরে দুইবার স্প্রে করতে হয়, একবার মুকুল থাকা অবস্থায় আর একবার গুটি হওয়ার পর। তো এটাতে আমাদের কীটনাশক কিছু ওষুধ দিতে হয়, এটা যার যার ব্যক্তিগত ওষুধ। আমরা যেমন দিছি পুষ্পান্ন দিছি 20, আর হচ্ছে আর কিছু এর সাথে জিঙ্ক টাউডার। হ্যাঁ, তো যাই হোক, আর গাছের গোড়াতে কিছুদিন, আর লিচু যখন মোটামুটি একটা সাইজে আসে যাবে তখন আমরা গোড়ার দিক দিয়ে সার দিয়ে দেবো। আমরা রাসায়নিক সার দিই, জৈব সার খুব কম পরিমাণ দেওয়া হয়। জৈব সার দেওয়া অনেক ভালো, তবে জৈব সার দেওয়া হয় না, জৈব সার পাওয়াই যায় না ঠিক মতো। তো যার কারণে আমাদের আর কি জৈব সার দেওয়া হয় না, শুধু রাসায়নিক সারই দেওয়া হয়। ডিএপি, ইউরিয়া, টিএসপি, পটাশ, এগুলোই আর কি ব্যবহার করি আমরা। আর আপনাদের ওইদিকে কে কি ভিডিও কি মানে কে কি দেয় একটু কমেন্ট করে জানাবেন। আমরা যে গুটির সাইজটা দেখেন, এখন এত বড় গুটি, এখন মনে করেন এত বড় গুটি, আর 4-5 দিনের মধ্যে আমরা আবার আমাদের লিচুর গাছে স্প্রে করে দেব। তো স্প্রের সময় আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, লং পারি শর্ট পারি আপনাদের দেখাবো কি কি দিচ্ছি। তো ইনশাল্লাহ, যদি আমার নতুন চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমাদের নাটোর জেলায় যেগুলো যেগুলো বিখ্যাত আপনাদের দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা দেখাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের নাটোরের ছেলে হিসেবে আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।